দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। ক্ষমতা ও পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে ঢাকার উপর চাপ কমাতে দেশের পুরনো 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে নির্বাহী সারসংক্ষেপ থেকে তথ্য জানা গেছে। বুধবার দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা নিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সরকারের কার্যপরিধি সুবিস্তৃত হওয়ার ফলে বর্তমান প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামো যথেষ্ট বলে প্রতীয়মান হয় না। অন্যদিকে এক কেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে খুঁটিনাটি বহু কাজ সম্পাদন করা হয়। ক্ষমতার প্রত্যর্পণ বিবেচনায় দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে দেশের পুরনো 4টি বিভাগের সীমানা 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে। ফলে এক কেন্দ্রিক সরকারের পক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা শহরের উপর চাপ কমবে। দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। চারটা প্রদেশে ভাগ করার পেছনে জনসংখ্যা পেছনে তাদের যুক্তিটা হচ্ছে, কমিশনের যুক্তিটা হচ্ছে যে এখন যে একটা সরকার যখন দেশের শাসনভার গ্রহণ করে তখন পুরো দেশের উপর তাদের যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, এটাতে কিছুটা ব্যালেন্স আসবে যদি প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছেন। এছাড়া আরও প্রশাসনিকভাবে আরও 2টা বিভাগ করার ওনারা সুপারিশ করেছেন। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।